হ্যালো ফ্রেন্ডস, আমি অর্জুন। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল লার্ন উইথ মি। তো তোমাদের আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করছি, তোমরা কম বেশি থাম্বনেল থেকে অনেকে বুঝে গেছো যে তোমরা পশ্চিমবঙ্গের যারা চাকরি প্রার্থী এবং যারা বিহার থেকে অনেকে দেখছো আমার ভিডিও, বিহারে যারা তোমাদের হচ্ছে গিয়ে স্টেটের জন্য অ্যাপ্লিকেশন করেছো এবং পশ্চিমবঙ্গ থেকে প্রত্যেকেই যারা বিহারের জন্য অ্যাপ্লাই করেছো স্টেটের জন্য, তাদের জন্য আজকে একটা বিশাল আপডেট। তোমাদের হচ্ছে কি এক্সাম কবে হচ্ছে, এডমিট কবে থেকে তোমরা পাচ্ছ, আর তোমাদের হচ্ছে গিয়ে যারা বিপিএসসি টিআরই 3.0 তোমরা পরীক্ষা দিলে, 3.0, সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট কবে হচ্ছে, ঠিক আছে। আর তোমাদের হচ্ছে গিয়ে বয়সে যারা হচ্ছে গিয়ে ছাড় চেয়েছিলে, যে বয়সের ছাড়টা সেখানে পাওয়া দরকার, সেক্ষেত্রে তোমাদের হচ্ছে গিয়ে সে কি নিউজটা রয়েছে। আর তোমাদের হচ্ছে গিয়ে তোমরা এর আগে যেটা জানতে, যে এর আগে যেটা খবর ছিল বিহার স্টেটে তোমরা 3বারের বেশি অ্যাটেম্প করতে পারতে না, সেটার কি আপডেট রয়েছে, সেখানে সেই অ্যাটেম্পটের সংখ্যাটা কি বাড়ানো হলো, এগুলো নিয়ে আলোচনা করব। তোমরা কেউ স্কিপ করবে না। প্রত্যেকেই তোমরা জানো পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থী যারা, বিশেষ করে তাদের কিন্তু পড়াশোনার পরিস্থিতি অনেকটাই কমে গেছে। এই জন্য এই যে বিহার তোমার যে পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশনের থেকে সেরকম কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না। তো সেদিক থেকে তোমরা যারা বিহারের জন্য অ্যাপ্লাই করেছে, তাদেরকে প্রথমে বলে দিই যে তোমাদের হচ্ছে গিয়ে ইলেকশন অলরেডি কালকে ঘোষণা হয়ে গেছে। তো তোমরা যদি ভেবে থাকো যে তোমাদের ইলেকশন ঘোষণা হয়ে গেছে, সেখানে পরীক্ষা হচ্ছে না, তো তাদের জন্য অবশ্যই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে তোমরা। যে পরীক্ষা কবে হচ্ছে না হচ্ছে সেটা অবশ্যই তোমরা দেখবে, ঠিক আছে। আর সেই জন্য তোমরা পরীক্ষাটাকে, পড়াশোনাটাকে থামিয়ে রাখবে না, পড়াশোনায় কন্টিনিউ চালিয়ে যাও। দেখো কি আলোচনা রয়েছে আমাদের আজকের যে আলোচনার বিষয়, সেটা তোমাদেরকে নিয়ে আলোচনা করছি, তোমরা একটু দেখে নাও। প্রথমে বলে দিই, আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে কি বিহার স্টেট এক্সাম ডেট 2024। এই যে এক্সাম ডেটটা দিয়েছে তোমাদের, সেটা কবে হচ্ছে পরীক্ষাটা, পেপার 1 আর পেপার 2। অর্থাৎ স্টেটের যে দুটো পরীক্ষা হয়, একটা পেপার 1 অর্থাৎ 9-10, আর একটা পরীক্ষা হচ্ছে কি পেপার 2 11-12, এবং প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ, ঠিক আছে। সেক্ষেত্রে তোমাদের যেটা বলেছে যে এজ লিমিট, তোমাদের কিন্তু যেটা এজ লিমিট ছিল, সেই এজ লিমিটটা যার ক্যাবিনেটে যে মিটিং হয়েছে, সেই মিটিং এ যেটা এখনো পর্যন্ত রয়েছে খবর, যে সেখানকার হচ্ছে গিয়ে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী, তিনি যেটা বলেছেন এবং বাকি যারা ক্যাবিনেট মন্ত্রী আছে তারা যেটা ঠিক করেছে, যে সেই এজ লিমিটটা কিন্তু বাড়তে চলেছে। এবং সেক্ষেত্রে তোমরা ধরে রাখো 90% তোমাদের এটা কনফার্ম যে তোমাদের এজ লিমিটটা বাড়ছে, ঠিক আছে। একটা পয়েন্ট আমাদের গেল। এরপরে তোমাদের যেটা বলি, নাম্বার অফ অ্যাটেম্প, তোমাদের যেটা আলোচনার বিষয় ছিল যে তোমরা কতবার পরীক্ষাটা দিতে পারবে। এর আগে যেটা নিয়ম ছিল 3বারের বেশি তোমরা অ্যাটেম্প করতে পারতে না। 3বার তোমাদের যদি কোনো কারণে তোমরা অসফল হয়ে যাও, অর্থাৎ পাস করতে না পাও, সেক্ষেত্রে তোমরা কিন্তু আর পরীক্ষায় বসতে পারবে না। এটা নিয়ম ছিল। কিন্তু একই মিটিং এ তোমাদের এটাও আলোচনা হয়েছিল যে সেই ক্যান্ডিডেটরা যেহেতু দাবি করেছিল যে সেখানে 3বারের জায়গায় সেটাকে 5বার করা হোক, তো সেই কথা মতো কাজ হচ্ছে। প্রায় 90% তোমাদের বলে রাখি যে তোমাদের এটাকে শুধু তোমার হচ্ছে নোটিফিকেশনের ব্যাপার। 3বার থেকে 5বার অলরেডি হয়ে গেছে। তোমাদের শুধু নোটিফিকেশনটা আসলে তোমরা শিওর হয়ে যাবে যে তোমাদের 3বারের জায়গায় 5বার অ্যাটেম্প করতে তোমরা পারবে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু সবটা তোমাদের কনফার্ম খবর, কোনো অথেন্টিক খবর ছাড়া আমি কোনো তোমাদের সামনে আলোচনা করবো না। 3বার থেকে 5বার হতে চলেছে, এটুকু তোমরা জেনে রাখো, ঠিক আছে। এবার বিপিএসসি টিআরই 3.0 যেটা রয়েছে তোমাদের এক্সাম, যারা তোমরা কয়েকদিন আগে এক্সাম দিলে তোমরা, ঠিক আছে, তাদের জন্য বলছি তোমাদের রেজাল্ট কিন্তু সম্ভবত তোমাদের হচ্ছে 23শে মার্চ পাবলিশ হতে চলেছে। বিপিএসসি টিআরই 3 যে রেজাল্ট তোমাদের রয়েছে 3.0, সেক্ষেত্রে তোমাদের কিন্তু রেজাল্ট আসতে চলেছে কবে, তোমাদের হচ্ছে গিয়ে মার্চ মাসের 23 তারিখের মধ্যে রেজাল্ট আসতে চলেছে। এবার প্রশ্ন হচ্ছে যারা স্টেটের জন্য অ্যাপ্লাই করেছো তাদের পরীক্ষা কবে, ঠিক আছে। এটা নিয়ে প্রচুর প্রশ্ন, সবার মনের মধ্যে টেনশন। তোমার যে ভোটের তোমার হচ্ছে গিয়ে দিন ঘোষণা হয়ে গেল, পরীক্ষা তার মানে কি এর পরে হচ্ছে নাকি আগে হচ্ছে, এটা নিয়ে তোমাদের যেটা বলছি, যেটা খবর রয়েছে এখনো পর্যন্ত, স্টিল যেটা খবর রয়েছে, তোমাদের কিন্তু পরীক্ষা এই 25-26 তারিখ তোমাদের সম্ভবত হলিডে আছে। তোমার হচ্ছে গিয়ে তোমার হচ্ছে সেক্ষেত্রে তোমাদের সেই দুদিন হবে না সম্ভবত। তোমাদের যেটা বলা রয়েছে যে তোমাদের 27, 28, 29, 30 এই কয়টা ডেটের মধ্যে একটা হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি হয় তো ভালো, যদি না হয় তাহলে তোমরা একেবারে পিছিয়ে যাবে। কারণ হচ্ছে গিয়ে তোমাদের 1 জুন পর্যন্ত কিন্তু তোমাদের কিন্তু তোমাদের হচ্ছে গিয়ে ভোট রয়েছে। তারপরে 4 তারিখ রয়েছে তোমাদের, সেখানে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে রেজাল্ট রয়েছে, ভোটের রেজাল্ট রয়েছে। তারপরে সেগুলো হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে সমস্ত মন্ত্রীরা তাদের পদে বসবে, সবকিছু মিলে ঠিকঠাক করে তোমার জুন মাসটা মোটামুটি শেষ হয়ে যাবে। জুলাই মাস খুব বেশি এলে অগাস্টের ফার্স্ট উইক এর মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা হওয়ার প্রবল সম্ভাবনা। কিন্তু তোমাদের যদি কপাল ভালো থাকে, তাহলে আমি বলবো যে তোমাদের 27, 28, 29, 30
এই তারিখের মধ্যে কিন্তু পরীক্ষাটা হলেও হতে পারে। তো তোমাদের যারা বলছি, যারা ভিডিওটা দেখছো প্রত্যেকে মন দিয়ে শুনবে। তোমরা যদি ভেবে থাকো যে ইলেকশন ঘোষণা হয়ে গেছে, তোমাদের পরীক্ষা না হওয়ার সম্ভাবনাটা বেশি, এটা ভেবে যদি প্রশ্ন ছেড়ে দাও, ইন কেস, আমি বলছি না যে হবেই, আমি বারবার বলছি পরীক্ষাটা হবেই বলছি না আমি, ইন কেস যদি ওখানে বলে দেয় যে তোমাদের হচ্ছে গিয়ে 27 থেকে 28 তারিখ পরীক্ষা হলো, তোমরা তখন কি করবে? তখন আর কিচ্ছু করা থাকবে না। যে দিনগুলো নষ্ট হচ্ছে সেই দিনগুলোর জন্য তোমাকে আফসোস করতে হবে। তখন আর আফসোস করেও কিছু হবে না, কারণ তোমরা পরীক্ষা ফেল করবে, পাস করতে পারবে না। তো সেই জন্য তোমাদের বলছি, যে কটা দিন তোমাদের এই কটা দিন মাঝখানে রয়েছে, আজকে সম্ভবত 17 তারিখ, এই কটা দিন তোমরা মাঝখানে যে কটা দিন রয়েছে এই কটা দিন একটু প্রিপারেশনটা চালিয়ে যাও কন্টিনিউয়াসলি, যাতে করে তোমাদের এমন হয় যে যদি পরীক্ষা দিয়ে দেয়, ডেট দিয়ে দেয় তোমাদের, তাহলে তোমরা কনফার্ম পাস করতে পারবে, তোমার সেই প্রিপারেশন থেকে যাবে। আর যদি না হয় তাহলে সেটা তো তোমার নষ্ট হলো না পড়াটা, তোমার একটা এগিয়ে থাকলে, একটা লেভেল পর্যন্ত এগিয়ে থাকলে, সেটা তখন তোমার হচ্ছে যখন পরীক্ষাটা হবে সেই জুলাই আগস্টের দিকে, তখন তোমার সেখানে পরিশ্রমটা কম হবে। তো তুলনামূলক আমার এটাই কথা যে তোমরা কেউ পড়াশোনাটাকে ছেড়ে দিও না। 28, 29, 30 এই কয়েকটা ডেট পর্যন্ত দেখো আগে ঠিকঠাক ভাবে, তারপর পড়াশোনাটাকে এই লেভেল অনুসারে চালিয়ে যাও, যাতে করে তোমার পড়াশোনা ডাউন না হয়ে যায়, খারাপ না হয়ে যায়। সেই জন্য আমি এই কথাটা বললাম। এবার কথা হচ্ছে গিয়ে, তাহলে তোমাদের হচ্ছে কি বিহার স্টেট এক্সাম তাহলে কি হচ্ছে, তোমাদের যদি ইলেকশন যেহেতু ঘোষণা হয়ে গেছে, মার্চের মধ্যে যদি এই 4টে ডেটের মধ্যে যদি হয় তো ভালো, নতুবা কিন্তু তোমার পরীক্ষা একদম পিছিয়ে যাচ্ছে কনফার্ম। এক্ষেত্রে তোমাদের বলে নাকি, যদি এর মধ্যে যদি হয়, তোমাদের অনেক মধ্যে প্রশ্ন যে 27, 28, 29 তারিখ, 30 তারিখের মধ্যে হওয়ার সম্ভাবনা নেই, যদি হতো তাহলে অ্যাডমিট এতদিন দিত না। তো প্রশ্ন হচ্ছে তোমাদের বলে নাকি, বিহারে যে সমস্ত রিক্রুটমেন্ট হচ্ছে একদম তড়িঘড়ি, ওখানে কোনো ব্যাপার নেই যে তোমাদের হচ্ছে গিয়ে ধরো এক সপ্তাহ আগে, 10 দিন আগে, 15 দিন আগে এডমিট দিয়ে দিল, তারপরে লেলিয়ে লেলিয়ে পরীক্ষা হচ্ছে, লেলিয়ে লেলিয়ে তোমার রিক্রুটমেন্ট হচ্ছে, এমন ব্যাপার নাই। যেটা নজরে রয়েছে তোমাদের বলে রাখি, যেটা নজরে রয়েছে এর আগে যে তোমার হচ্ছে আমার এই পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত বন্ধু বান্ধবীরা পেয়েছে, তাদের বলে দেই তোমাদেরকে যে ওরা যেটা পেয়েছে, যে অগাস্টে পরীক্ষা হচ্ছে, 1-1.5 মাসের মধ্যে তোমাদের হচ্ছে সবকিছু ঠিক করে, তার মানে 1-1.5 মাসের মধ্যে ওদের রিক্রুটমেন্ট পর্যন্ত হয়ে যাচ্ছে, রেজাল্ট ফেজাল্ট সব মিলে। তো তোমরা বি কেয়ারফুল, একদম এটাকে হেয়ালি করবে না, সিরিয়াস ভাবে পড়তে থাকো। পরীক্ষা হয়ে গেলে কিন্তু কিছু করার নাই। সেই জন্য বলছি পড়াশোনাটাকে চালিয়ে যাও, পড়াশোনাকে ড্রপ করো না, ঠিক আছে? তো তোমরা জেনে রাখো যে তোমাদের এডমিটটা কবে তোমরা পেতে পারো। যদি 27, 28, 29, 30 তারিখের মধ্যে পরীক্ষা হয়, তাহলে তোমরা জেনে রাখো যে তোমাদের 3-4 তারিখের 3-4 দিন আগে তোমাদের এডমিটটা দিয়ে দেবে। 3-4 দিন আগে তোমাদের ডেট দিল, 3-4 দিন না, তার একটু বেশি হবে, ওই 5 দিন ধরো, 5 দিন আগে তোমাদের ডেট দিয়ে দিল যে তোমাদের হচ্ছে কি এডমিট আজকে থেকে ডাউনলোড করতে পারবে, আর এই দিন তোমাদের পরীক্ষা হচ্ছে। তখন কিন্তু তোমাদের কিন্তু বিশাল চাপ হয়ে যাবে, ওই কটা দিন তোমরা পড়তে পারবে না, একদম তোমার হচ্ছে গিয়ে গোঘাটে মরবে তোমরা, যেটা পরিষ্কার কথা। সেই জন্য তোমরা এখন থেকে প্রিপারেশনটা চালিয়ে যাও, এই কটা দিন একটু পরিশ্রম করো, কষ্ট করো। তোমার হচ্ছে কম বেশি তোমার সকলেই বোঝো, আমার থেকে নিশ্চয়ই ভালো বোঝো। সিরিয়াস ভাবে নিজের মতো পড়াশোনা করতে থাকো, ঠিক আছে? এবার কথা হচ্ছে গিয়ে, তোমরা এডমিটটা কি করে ডাউনলোড করবে, ঠিক আছে? এডমিট ডাউনলোড করার জন্য একটা ওয়েবসাইট বলে দিচ্ছি তোমাদের। যদি এডমিট দিয়ে দেয়, তোমরা এই ওয়েবসাইটে কিন্তু লিঙ্ক তোমার হচ্ছে গিয়ে ক্লিক করে সেখান থেকে কিন্তু এডমিটটা ডাউনলোড করতে পারবে। সেটা কি, www.bsebstate.com লিখে যদি তোমরা এটা 2024 লেখো তাও কোনো সমস্যা, না লিখলেও এটা লিখলেই তোমরা তোমার হচ্ছে কিন্তু সেখানে ওয়েবসাইটে চলে আসবে। সেই ওয়েবসাইটে কিন্তু তোমরা পুরো এডমিটের যা কিছু রয়েছে সেটা দিয়ে তোমরা কিন্তু এডমিটটা ডাউনলোড করতে পারবে। তো আবার তোমাদের বলছি, কেউ পড়াশোনাটাকে ছেড়ে দিও না, ড্রপ করো না, পড়াশোনাটা কন্টিনিউ চালিয়ে যাও। পরীক্ষা যদি ওই তারিখের মধ্যে হয়, মার্চের মধ্যে হয়ে যায়, 27, 28, 29, 30 তারিখের মধ্যে, তখন কিন্তু তোমাকে পস্তাতে হবে। সেই জন্য প্রিপারেশন চালিয়ে যাও। আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। চ্যানেলে নতুন হতে গেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিবে। যারা ফেসবুক থেকে দেখছো, পেজটাকে ফলো করে সঙ্গে থেকো। চলো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ।